গাইস কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের চেরা পটলের দরমার মালাইকারি তৈরি করে দেখাবো। তাহলে চলো কিভাবে তৈরি করি তোমাদের সঙ্গে শেয়ার করি। বড় বড় সাইজের পটল নিয়েছি, এগুলোকে এবার আমি ছাড়াবো না, এরকমভাবে চেঁচে নেব। চেঁচে নিয়ে দু আধখানা করে নেব, এরকমভাবে সবগুলো আমি ছাড়িয়ে নেব। যে সবগুলো চেঁচে নিয়েছি, এবার এদিকের মুখটা আর এইদিকের মুখটা এইভাবে ফেলে মিডিল দিয়ে আমি এরকম সবগুলো চেলা করে নেব। নিয়ে আর এর যে ভিতরের যে শাঁসটা মানে দানাটা আমি সব বের করে নেব। এরকমভাবে সবগুলো আমি করে নেব। সব পটলের মাঝখান থেকে সব বীজগুলো আমি বের করে নিয়েছি। এই দেখো, এইটা এবারে আমি বেটে নেব। কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি, কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে মশলাগুলো আমি দেবো এক এক করে। প্রথমে শুকনো খোলার মধ্যে আমি কিছুটা জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে কেটে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে সব কিছু আমি কেটে নিয়েছি, সব আমি রসুনের খোলা টোলা ছাড়িয়ে সব নিয়ে নিয়েছি, দেখানো হয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আমি ভালোভাবে এটা জিরের সঙ্গে ভেজে নেব। এইবারে কিছুটা আমি সরিষার তেল দেবো, কিন্তু আগে তেল দেবে না, আগে কাঠখোলায় ভেজে তার কিছুক্ষণ পরে কিছুটা সরিষার তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি রসুন আর আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটো কুচিটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আরও একবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা আমার মানে এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি এবারে এর মধ্যে নুন দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই যে পটলগুলো ভেজে নেব ঢাকাতে। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ভাবিয়ে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। এই যে সব পটলগুলো আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো। আর চলো মশলাটা এই ফাঁকে করে নিই। সব মশলার ভাজাগুলো আমি এর মধ্যে সিলভার বেটে নেব। কড়াইটা আমি গরমে বসিয়ে দিয়েছি, আরও কিছুটা সরিষা। এই যে এখানে বেটে নিয়েছি পটলের দানাগুলো, এটা তো দেখিয়েছি তোমাদের। এর মধ্যে আমি দিয়ে দেবো, গরম হোক। ভালোভাবে এটা নেড়ে চেড়ে শুকনো করতে হবে। এখানে দুটো আলু সেদ্ধ নিয়েছি, আমি আলুটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। একটা আলুকে 2 টুকরো করে নিয়েছি, এটাকে ভালোভাবে হাত দিয়ে এরমভাবে চেপের মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতন লবণ, সামান্য হলুদের গুঁড়োটা সামান্য দেবে, বেশি দেবে না, কারণ সামান্য পরিমাণ বেসন আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে এই যে পুরটা টাইট মতন হয়, না হলে পাতলা হলে পুরটা দিতে অসুবিধা হবে। গ্যাসটা আমি অফ করে এটা আমি নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। যেহেতু 4টে পটলকে আমি চিড়ে নিতে 8 পিস হয়েছে, ওই জন্য এইটাকে আমি 8টা ভাগে ভাগ করে নেব আগে, তারপরে আমি ওর মধ্যে পুর দেব। এই যে 8টা গোল্লা করে নিয়েছি আমি, এবার একটা নিয়ে এইটাকে এরমভাবে লম্বা করে নেব। আস্তে আস্তে পুরটা এর ভিতরে আমি দিয়ে দেব। যেহেতু আমি বেশি কিছু পুরেতে ব্যবহার করিনি, সেহেতু পুরটা দেখলে মনে হবে অল্প, কিন্তু অল্প নয়, দেখো পুরোটাই হয়ে গেছে। এইভাবে সবগুলো আমি পুর দিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি। এবারে কিছুটা সাদা তেল আমি নিয়ে নিচ্ছি, গরম হওয়ার জন্য অপেক্ষা করব। সবগুলো পুর দেওয়া হয়ে গেছে আমার, এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। চলো এইগুলো আমি এবারে ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, আস্তে আস্তে এইগুলো এইভাবে দিয়ে দিতে হবে। একসঙ্গে আমি সবগুলো দিয়ে দিয়েছি।
এইভাবে পুরের দিকটা নিচের দিকেই দেবে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে আরও কিছুটা সরিষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা জিরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। পটল ভাজলে কড়াই এমনিই চোঙে, মাজলে আবার উঠে যাবে। এই যে মশলাটা যেটা করে রেখেছিলাম এটা এর মধ্যে আমি দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেলটা ছেড়েছে, দেখেছো? তার মানে মশলাটা ভালোভাবে কষানো আছে। এবারে এর মধ্যে আমি ঝাল গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ, কিছুটা গরম মশলার গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে আবারও কষিয়ে নেব। টক দই, মগজদানা, কাজু বাটা একসঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিলাম। নারকেলের মালাই বের করে রেখে দিয়েছিলাম, মালাইটা আমি এর মধ্যে দিয়ে দেব। একটা গোটা নারকেল নিয়েছিলাম, দেখানো হয়নি, মিক্সারে আমি ভালোভাবে মালাইটা মানে নারকেলের দুধটা আমি বের করে নিয়ে একটা পরিষ্কার কাপড়ে চেপে নারকেল থেকে দুধটা সব বের করে নিয়েছি। এই যে ভেজে রাখা চেরা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চেরা পটলের মালাইকারির মানে দরমার মালাইকারি তৈরি করছি আজকে। হালকাভাবে নাড়বে, নেড়ে কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব। দুটো কাঁচা লঙ্কা আমি এরমভাবে ফাটিয়ে দিয়ে দেব, যাতে সেন্টটা ভালো হয়। চিড়ে দিলেও হবে, আমি ফাটিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এই দেখো হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে না? এই যে চেরা পটলের দরমার মালাইকারি আমার রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখো একটাও পুর কিন্তু বেরিয়ে যায়। তোমরা হয়তো ভাববে যে পুর বেরিয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ভালো করে দেখাতে পারো জুম করে। তোমরা ভাবো যে না মালাই দেবো না, তাহলে মালাই নাও দিতে পারো, তাহলে সেটা দরমা হয়ে যাবে। আর যদি ভাবো যে মালাই দেবো, তাহলে ভালোভাবে নারকেলটাকে ফাটিয়ে তার শাঁসটাকে বের করে তার মালাইটাকে বের করবে। তাহলে ভালো লাগলে গাইজ লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। ওকে গাইজ, বাই।